আসসালামু আলাইকুম। ক্যারিয়ার এক্সপ্লেনে আপনাকে স্বাগতম। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন দ্বিতীয় পর্বে আলোচনা করব হোম ট্যাব সম্পর্কে বিস্তারিত। এখানে দেখতে পাবেন হোম ট্যাব এর কোন টুলস কখন কি কাজে ব্যবহার করা হয়। চলুন তাহলে শুরু করা যাক। আমি টাস্কবার থেকে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। ওপেন করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। প্রথমেই আমরা হোম ট্যাব সম্পর্কে পরিচয় হয়ে নেব। সাদা যে অংশটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ওয়ার্কিং এরিয়া। একটা জিনিস ওঠানামা করতেছে এটাকে বলা হয় কার্সার। এবং সবার উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটাকে বলা হয় টাইটেল বার। এবং ডান সাইডে কর্নারে তিনটে অপশন থাকবে: মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ক্লোজ। এবং বাম সাইডের কর্নারে বেশ কিছু অপশন দেখতে পাবেন। এই অংশটুকু বলা হয় কুইক অ্যাক্সেস বার, যেখানে থাকবে সেভ, রিডু, আনডু, প্রিন্ট এবং কুইক অ্যাক্সেস বার কাস্টমাইজ করে আপনার মন মতো অপশন এখানে সেট করতে পারেন। এই অংশটাকে বলা হয় রিবন। রিবনের মধ্যে বেশ কয়েকটা গ্রুপ করা রয়েছে: ফন্ট গ্রুপ, প্যারাগ্রাফ গ্রুপ, স্টাইল, এডিটিং, ক্লিপ ইত্যাদি। এছাড়া আরো থাকবে দুইটা রুলার, একটা ভার্টিক্যাল রুলার আর একটা হচ্ছে হরিজন্টাল রুলার। এবং ডান সাইডে থাকবে স্ক্রল বার, একটা হচ্ছে হরিজন্টাল স্ক্রল বার আর একটা ভার্টিক্যাল স্ক্রল বার। আপনার পেজটা যখন অনেক বড় হয়ে যাবে তখন এখানে ভার্টিক্যাল স্ক্রল বারটি শো করবে। ডান সাইডে কর্নারে দেখতে পাবেন জুম বার, এখান থেকে আপনার পেজটি ছোট বা বড় করে নিতে পারেন। আমরা যদি কোনো একটা টেক্সট বা ফাইলকে কপি করি, অটোমেটিক আমাদের ক্লিপবোর্ডে সেটা সেভ হয়ে যায়, অর্থাৎ সেটাকে ধরে রাখে। সাধারণত আমরা কপি করলে একবার পেস্ট করার পরে সেটা আর থাকে না, অথবা একবারের বেশি আর কপি করা যায় না। আমরা ক্লিপবোর্ডের সাহায্যে একাধিকবার কপি করতে পারবো। যতবার কপি করব আমাদের ক্লিপবোর্ডে ততবারই এখানে সেভ থাকবে। আমরা একটা একটা করে তিনটা কপি নিয়েছি। এখানে আমরা যখন যেটা যেখানে প্রয়োজন সেই অংশতে একটা ক্লিক করলে অটোমেটিক ওই অংশটুকু আমাদের সেখানে পেস্ট হয়ে যাবে এবং যতবার খুশি আমরা সেটাকে পুনরায় পেস্ট করে নিতে পারি। আমরা যদি কোনো অংশ কাট করতে চাই সেই অংশটুকু সিলেক্ট করে এখানে কাট আইকনে ক্লিক করে আমরা কাট করে নিতে পারি, অথবা কন্ট্রোল এক্স প্রেস করে আমরা সেম কাজটি করে নিতে পারি। এবং যেখানে প্রয়োজন সেখানে আমরা কন্ট্রোল ভি, কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল ভি অথবা মাউসের সাহায্যে আমরা সেটাকে পেস্ট করে নিতে পারি। কপি করতে চাই ওই অংশটুকু সিলেক্ট করে কপিতে পেস্ট করলেই কপি হয়ে যাবে। সেম কাজটা কন্ট্রোল সি দিয়ে কিবোর্ড থেকে করতে পারবো এবং এখানে আইকন থেকে পেস্ট করে আমরা পুনরায় বা অন্য জায়গায় সেট করে দিতে পারবো। এবার আমরা ফরম্যাট প্রিন্টারের কাজটি দেখব। আমরা যদি কোনো একটা ওয়ার্ড বা নির্দিষ্ট কোনো অংশকে সিলেক্ট করে ফরম্যাট প্রিন্টারে একটা ক্লিক করি, সেম কাজটা কন্ট্রোল শিফট সি প্রেস করে এটা করতে পারি। প্রেস করার পরে আমরা ওই অংশটুকু সিলেক্ট করলে অটোমেটিক সেম ফরম্যাটে চলে আসবে। এবং যদি একই কাজ বারবার করতে চাই সেক্ষেত্রে ফরম্যাট প্রিন্টারে উপরে ডাবল ক্লিক করে দিতে হবে এবং যতবার ইচ্ছে আপনি মার্ক করে দেন আর সেই অংশটুকু হাইলাইট করে নেন। আমরা যদি এখান থেকে কোনো একটা অংশকে বা কোনো টেক্সট বা ফরম্যাটকে চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ফরম্যাটে পেস্ট করে আমাদের ইচ্ছে মতো যে কোনো ফরম্যাট আমরা ব্যবহার করতে পারি। এবং সেম কাজটি কন্ট্রোল শিফট এফ প্রেস করে দিলে আপনার সেম কাজটি হয়ে যাবে। এখান থেকে আপনার ইচ্ছা মতো ফরম্যাট বেছে নিতে পারেন। এবার আমরা যদি কোনো একটা অংশকে সাইজ পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে দুইটা আইকন দেখতে পাচ্ছেন,
এখানে প্রেস করে আপনি ছোট কিংবা বড় করতে পারেন, অথবা এখান থেকে আপনি যে কোনো সাইজে করে নিতে পারেন। সেম কাজটি আপনি কন্ট্রোল শিফট পি প্রেস করে আপনি করে নিতে পারেন। এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো ফরম্যাটে আপনি আমাদের টেক্সটের নির্দিষ্ট অংশকে প্রথমে সিলেক্ট করে কেজের মাধ্যমে আমরা এটাকে সেন্টেন্স অ্যানালাইসিস করতে পারি। প্রথমে যদি সেন্টেন্স কেজ অ্যাপ্লাই করি তাহলে দেখা যাবে প্রথম অক্ষরটি বড় হাতের, সবগুলা ছোট হাতের, এবং লোয়ার কেস অ্যাপ্লাই করলে সবগুলাই ছোট হাতের, এবং আপার কেস অ্যাপ্লাই করলে সবগুলাই বড় হাতের হয়ে যাবে। সেম একইভাবে আপনাদের যেটা প্রয়োজন সেটা অ্যাপ্লাই করে দিতে পারেন। আমি সেন্টেন্স কেজ অ্যাপ্লাই করে দিলাম। এবার আপনি যদি কোনো অংশকে বোল্ড করতে চান সেক্ষেত্রে ওই অংশটুকু সিলেক্ট করে বিতে একটা প্রেস করে দেন, আপনার ওই অংশটুকু বোল্ড হয়ে যাবে। এছাড়া কিবোর্ডে কন্ট্রোল বির মাধ্যমে আপনি বোল্ড করে নিতে পারেন। সিলেক্ট থাকা অবস্থায় ইটালিক করার ক্ষেত্রে আপনি আইকনে একটা প্রেস করে দিলে ইটালিক হয়ে যাবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করে দেন, আপনার লেখাটুকু ইটালিক হয়ে যাবে। এবং আপনার ওই অংশটুকু যদি আন্ডারলাইন করতে চান সেক্ষেত্রে আন্ডারলাইনে প্রেস করেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ, এখানে আন্ডারলাইন হয়ে যাবে। আন্ডারলাইনের কিছু ডিজাইন রয়েছে, আপনার নিচের লেখাটুকু আপনি কোন ডিজাইনে দেখতে চান, কোন কালারে দেখতে চান, সেটা এখানে পেয়ে যাবেন। স্টিক থ্রো আমরা অনেক সময় এরকম দেখি যে কোনো একটা অংশ লেখা রয়েছে তার মধ্যে মাঝে একটা দাগ বা স্টিক থ্রো অ্যাপ্লাই করেছে, সেটা সিলেক্ট থাকা অবস্থায় স্টিক থ্রোতে একটা ক্লিক দিলে আপনার ওই লেখাটুকু বা ওই অংশটাকে মাঝখানে একটা দাগ চলে আসবে, এটাকে বলা হয় স্টিক থ্রো। আপনি অনেক সময় দেখে থাকেন কোনো একটা লেটার এর উপরে বা নিচে একটা সংখ্যা রয়েছে, সেটা কিভাবে করে আপনি ওই অংশটুকু সিলেক্ট করে সাবস্ক্রাইব প্রেস করে আপনি এটাকে নিচে এবং উপরে ক্লিক করলে আপনার লেখাটি উপরে চলে যাবে। এখন আপনি যদি আপনার কোনো নির্দিষ্ট অংশকে আপনি টেক্সট এফেক্ট ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি এই আইকনটি ক্লিক করে আপনি টেক্সট এফেক্ট পেয়ে যাবেন, অথবা সেম কাজটি আপনি কিবোর্ড থেকে F1 প্রেস করে খুব সহজে করে নিতে পারেন। এখানে আপনি যদি আপনার কাজের ক্ষেত্রে কোনো অংশটুকু হাইলাইট করতে চান সেক্ষেত্রে এখান থেকে হাইলাইট টেক্সট হাইলাইট নামে একটা অপশন পেয়ে যাবেন। টেক্সট হাইলাইটে এখানে ক্লিক করে আপনি খুব সহজে ওই অংশটুকু হাইলাইট করে নিতে পারেন। যে অংশটুকু হাইলাইট করবেন সে অংশটুকু সিলেক্ট করে আপনার হাইলাইট অপশনে ক্লিক করে যে কোনো কালার আপনার ইচ্ছে মতো আপনি এখানে সেই অংশটুকু হাইলাইট করে দেখাতে পারেন। এবং আপনি যদি আপনার টেক্সটের কালারটি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনি যদি আপনার টেক্সটের কালার পরিবর্তন করতে চান সেক্ষেত্রে ওই অংশটুকু সিলেক্ট করে আপনি টেক্সট কালার নামে একটা অপশন রয়েছে, এই অপশনটিকে একটা ক্লিক করে আপনার ইচ্ছা অনুপাতে যে কোনো কালার দিয়ে আপনি সেটাকে কালার টেক্সট কালার পরিবর্তন করতে পারেন। দেখেন খুব সহজেই আমাদের টেক্সটটি কালার পরিবর্তন হয়ে গেছে। ক্লিয়ার ফরম্যাট নামে একটা অপশন পেয়ে যাব। ক্লিয়ার ফরম্যাটে আমাদের সম্পূর্ণ লেখাটি সিলেক্ট করে ক্লিয়ার ফরম্যাটে একটা ক্লিক করলে অল ফরম্যাট একটাই সাইজ হয়ে যাবে। আপনার যত লেখা বা যত কিছুই থাক না কেন সম্পূর্ণটাই একটা ফরম্যাটেই হয়ে যাবে। কাজের ক্ষেত্রে আমাদের বুলেট প্রয়োজন হয়, সেক্ষেত্রে কার্সারটি নির্দিষ্ট জায়গায় রেখে এখানে ক্লিক করলেই আপনাদের একটা বুলেট চলে আসবে। যদি বুলেট ভালো না লাগে এখান থেকে যে কোনো আইকন আপনি সিলেক্ট করে দিতে পারেন। এছাড়া নাম্বারিং করে নিতে পারবেন, নাম্বারিং থেকে নাম্বারিং করে নিতে পারেন। নাম্বার যদি আপনার ভালো না লাগে সেক্ষেত্রে আপনি
এপিজি বা রোমান সংখ্যা অন্য যে কোনোটা ইউজ করতে পারেন। এছাড়া আপনি মাল্টিফাংশনাল মাল্টিলেভেলের যে নাম্বারিং সেটাও এখান থেকে করে নিতে পারেন। আপনার কাজের ক্ষেত্রে আপনার যদি কোনো একটা অংশকে সিলেক্ট করে এখান থেকে ডিসগেজ করতে চান সেক্ষেত্রে করে নিতে পারবেন। সেম কাজটি আপনি ট্যাবের সাহায্যে করে নিতে পারবেন। আপনি যদি আপনার কাজের ক্ষেত্রে এলোমেলো কিছু কাজকে আপনি খুব সহজে অল্প সময় সিরিয়ালবদ্ধ করতে চান সেক্ষেত্রে এখান থেকে শর্ট টেক্সটে পেস্ট করে আপনি সেটা করে নিতে পারবেন। দেখেন আমি কিছু এলোমেলো টেক্সট রেখেছি এখানে অ্যাসেন্ডিং এখানে সিলেক্ট থাকা অবস্থায় ওকেতে পেস্ট করলে আপনার নাম্বারগুলো অটোমেটিক সিরিয়ালবদ্ধ হয়ে যাবে। সেম যদি আপনি উল্টা দিক থেকে অর্থাৎ বড় সংখ্যা থেকে শুরু করেন উল্টা দিক থেকে অথবা বড় সংখ্যা থেকে দেখতে চান সেক্ষেত্রে শর্টে ক্লিক করে আপনি ডিঅ্যাসেন্ডিং ঠিক থাকা অবস্থায় আপনি ওকে প্রেস করে দিন। দেখেন আপনার নাম্বারগুলো বড় সংখ্যা দিয়ে শুরু হয়েছে, অটোমেটিক সারিবদ্ধ হয়েছে। সেম একইভাবে আপনি যদি অ্যালাইনমেন্ট ঠিক রাখতে চান সেক্ষেত্রে আপনার লেখাটুকু বা আপনার টেক্সট সম্পূর্ণ সিলেক্ট থাকা অবস্থায় যদি আপনি আইকনে প্রেস করেন অথবা কিবোর্ড থেকে প্রেস করেন কন্ট্রোল এল, দেখা যায় আপনার লেখাটি সম্পূর্ণ লেফট সাইড হয়ে গেছে এবং যদি প্রেস করেন কন্ট্রোল রাইট আপনার সম্পূর্ণ লেখাটা রাইট সাইড হয়ে গেছে। যদি আপনি কন্ট্রোল ই প্রেস করেন আপনার সম্পূর্ণ লেখাটা সেন্টার হয়ে গেছে এবং এখান থেকে আপনি যদি কন্ট্রোল প্লাস জে প্রেস করেন আপনার সম্পূর্ণ লেখাটা খুব সুন্দরভাবে জাস্টিফাই হয়ে যাবে। আমরা যদি আমাদের লাইন স্পেস ঠিক করতে চাই তার আগে আমাদের টেক্সটকে সিলেক্ট করে আমরা লাইন স্পেসে একটা ক্লিক করে এখান থেকে বিভিন্ন সাইজ দেখতে পাবো। আমরা কতটুকু ফাঁকা একটা লাইন থেকে অন্য একটা লাইন কতটুকু স্পেস দেখতে চাই সে কাজ এখানে খুব সহজে করতে পারবো। সাধারণত 1.15 এটা আমি অ্যাপ্লাই করে থাকি, আপনি চাইলে যে কোনোটা ব্যবহার করতে পারেন। আপনার কাজের ক্ষেত্রে যদি আপনার কখনো টেক্সটের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান সেক্ষেত্রে নির্দিষ্ট অংশটুকু সিলেক্ট করে আপনার শেডিং অপশনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার ডিফল্ট ভাবে কালার থাকবে, এছাড়া অ্যারোতে প্রেস করে আপনি যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন। আপনি যে কোনো জায়গায় টেক্সটের ব্যাকগ্রাউন্ড এভাবে যে কোনো জায়গা সিলেক্ট করে দিলেই আপনার টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। সেম কাজটি আপনি করতে কিবোর্ড থেকে F1 প্রেস করুন, খুব সহজে আপনার লেখাটার আপনার টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে। আমরা কাজের ক্ষেত্রে অনেক সময় বর্ডারিং করার প্রয়োজন পড়ে থাকে, সেক্ষেত্রে আপনার টেক্সট সম্পূর্ণটা সিলেক্ট করেন, সিলেক্ট করে বর্ডার নামের একটা অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে আপনি বিভিন্ন ধরনের বর্ডারিং পেয়ে যাবেন। এখানে আপনি ইচ্ছা মতন যে কোনো বর্ডার সিলেক্ট করে দিলে আপনার টেক্সটটা সম্পূর্ণ বর্ডারিং আকারে দেখা যাবে এবং বর্ডারিং কালার, বর্ডারের ডিজাইন, এখান থেকে বর্ডারের কালার এবং ডিজাইন, আন্ডারলাইন ইত্যাদি নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারেন। থ্যাংক ইউ ভিউয়ার্স, ভিডিওটা দেখে আপনার যদি একটু উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।